اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ارشاد করতেছেন, এই দুনিয়ার মুসলমান বান্দা বান্দীরা তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে ওই সমস্ত লোক যারা নাশতারাউদ দালালাতা বিল হুদা, যারা হেদায়েতকে পথভ্রষ্ট হিসেবে ক্রয় করে নিয়েছে, হেদায়েতের রাস্তা অবলম্বন করে নাই। নাশতারাউদ দালালাতা বিল হুদা, হেদায়েতের রাস্তাটাকে অবলম্বন না করিয়া পথভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে। বেচা কিনা করেছে কিসের মাধ্যমে? পথভ্রষ্টের মাধ্যমে ক্রয় করেছে, পথভ্রষ্টতা। ক্রয় সে করে নাই, ক্রয় সে হেদায়েতের রাস্তা অবলম্বন করে নাই। ফামা রবিহাত তিজারাতুহুম, তাদের এই ব্যবসাটা কোনদিন ভালো যাবে না, এই ব্যবসার মধ্যে কোনো লাভ হবে না। ফামা রবিহাত তিজারাতুহুম, এই গোমরাহির রাস্তা সে অবলম্বন করেছে, কখনো সেই সৎ পথে আসতে পারবে না, কারণ সেই সর্বপ্রথম অসৎ পথটাকে সেই কি করে নিয়েছে? ক্রয় করে নিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন, তার এই পথভ্রষ্টতা, এই ব্যবসাটা কখনো সে লাভবান হবে না। ওয়ামা কানু মুহতাদিন, এবং সে কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم। আল্লাহ পাক ওই সমস্ত লোকদের উদাহরণ এমন ভাবে দিয়েছে, এই যে তারা এমন একটা জায়গায় তারা কি করল? আগুন জ্বালাইল। আগুন জ্বালাইল, চতুর্দিকে আগুন জ্বলতেছে, আরো আলোকিত হয়ে গেল। আগুন জ্বালানোর দ্বারায় দ্বারায় সাথে সাথে চতুর্দিকে আলোকিত হইতেছে। যাহাবাল্লাহু বিনূরিহিম, হঠাৎ করে আল্লাহ পাক কি করলেন? এই আলোকে আল্লাহ পাক নিভাইয়া দিলেন। যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইউবসিরুন। আল্লাহ পাক বলেন, তাদেরকে এমন অবস্থায় আল্লাহ পাক ছেড়ে দিয়েছে যে অবস্থার মধ্যে আলো যখন নিভে গেছে তখন তারা চোখে কিছু দেখে না। مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون। আল্লাহ পাক বলেন, এই সমস্ত লোক হলো এমন যারা সৎ পথকে অবলম্বন না করিয়া মিথ্যার পথকে তারা তালাশ করেছে। হেদায়েতের পথকে অবলম্বন না করিয়া মিথ্যার পথ অবলম্বন করেছে, খারাপ রাস্তায় গিয়েছে, জাহান্নামের রাস্তায় গিয়েছে। ওই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন।
ওই সমস্ত লোক হলো বহরা, ওই সমস্ত লোক বধির, বুকমুন তারা হলো দেন্দা, অমিউন তারা হলো আন্দা। ওই সমস্ত লোক হলো বহরা, দেন্দা, আন্দা, ফাহুম লা ইয়ারজিউন, তারপরেও তারা হেদায়েতের পথে কখনো আসবে না। যেই লোকটা হেদায়েতের পথে না থাকিয়া পথভ্রষ্টের পথে থাকে, সেই লোকটাকে আল্লাহ পাক কি বলেছেন? সেই লোকদেরকে আল্লাহ পাক কি বলেছেন? ওই লোকটা হলো বহরা। ওই লোকটা মুখে কিছু বলতে পারে না, তার মুখ বন্ধ হইয়া গিয়েছে। অমিয়ন, মুকমন, সে বহরা হইয়া গিয়েছে, দেন্দা হয়ে গেছে, কানে কিছু শুনে না। অমিয়ন, চোখে কিছু দেখে না, এমন হইয়া গেছে। ভালোকে ভালো, খারাপকে খারাপ সে কখনো বুঝতে পারে না। আমার আব্বা জান আল্লামা মুফতি হাবিবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, প্রতিষ্ঠাতা তারা উষা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, ছাগলনাইয়া ইজমতুয়া জমেরিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমার আব্বা জান সবসময় বলতেন, যখন এই আয়াত সম্বন্ধে আমার আব্বা বয়ান করতেন, তখন বয়ানে বলতেন, সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইয়ারজিউন। কত জায়গায় ছাগলনাইয়া বলেন, ফেনী বলেন, ঢাকা বলেন, সিটাং বলেন, এমন কোন জায়গা ছিল না আব্বা জান প্রত্যেক মাসে জুমা পড়ায়নি। প্রত্যেক মাসে এক জায়গায় না এক জায়গায় জুমা পড়াইছেন, মাহফিল করেছেন, 40 বছর ময়দানে ছিলেন। আমার আব্বা জান এই আয়াত যখন আসতো, এই আয়াতের তাফসীর করতেন কিভাবে? বলে, যারা জাহান্নামী, যে সমস্ত মানুষ জাহান্নামে চলে যায়, যাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে, কারণ যে সমস্ত লোক দুনিয়াতে আল্লাহ পাক বানাইছেন এরা তো হেদায়েতের পথে নাই, দ্বীনের পথে নাই, জাহান্নামের পথে চলাফেরা করিয়া জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, যখন তাদেরকে তাদের কৃতকর্মের ফল, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক মানুষ নিজের কৃতকর্মের ফল ভোগ করতে হবে। সে হেদায়েতের পথ, মাদ্রাসার পথ, মসজিদের পথ, মাহফিলের পথ, তাবলীগের পথ, বিশ্বাস্তেনার পথ, আলেম ওলামার পথ, হেফজখানা, দ্বীনি তাদারুস, দরসে জামিয়া, মাদারসে কওমিয়া, ইসলামিক দিক নিদর্শনা মতে নিজের জীবনকেও গঠিত করে নাই, পরিবারকেও গঠিত করে নাই, সেই সমস্ত লোকদেরকে যখন জাহান্নামে আল্লাহ পাক দিয়ে দিবে, তখন সেখানে এমন 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 ফেরেশতা নিযুক্ত করে দিবে, যে ফেরেশতাগুলা আন্দা। ফেরেশতা কি আন্দা? আমার আব্বাই বলে কি, ফেরেশতাগুলা আন্দা, চোখে কিছু দেখে না, কানে শুনে না, কান কি হয়ে গেছে, দেন্দা হয়ে গেছে, চোখে সে কিছু দেখে না, মুখে বলতে পারে না, আন্দা দেন্দা ভরা। এই ফেরেশতাগুলা জাহান্নামীদেরকে এমন মারা মারবে, জাহান্নামীরা চিৎকার করতে করতে করতেও তার ওই ফেরেশতারা মারার সাথে সাথে কিছু শুনে না, যাকে মারে তাকেও দেখে না। জাহান্নামীরা চিৎকারের লগে আসমান জমিন কম্পিত হইতেছে, ফেরেশতাও সেটাও শুনতেছে না। আবার তার চোখে অন্ধকার, সে কিছু দেখতেছেও না, কাকে মারে সেটাও জানে না। আল্লাহ বলছেন মারো, মারে না, কারে মারো সেটাও দেখেন না, আওয়াজও শুনেন না, আর মুখে ফেরেশতায় কিছু বলতেও পারে না। এই জাহান্নামীকে আল্লাহ পাক এত শাস্তি দিতেছে ফেরেশতার মাধ্যমে। সাধারণ একটা শাস্তি হলো, ফেরেশতায় একটা লোহার হাতুড়া দিয়া যখন জাহান্নামীকে যখন লোহার হাতুড়া দিয়া যখন মারে, মারার সাথে সাথে ওই জাহান্নামী লোকটা যাদেরকে মারা হয়, সাথে সাথে কি হয়ে যায়, ছিন্ন ভিন্ন, তার শরীরের সমস্ত হাড্ডি আলাগ হইয়া ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যায়। যদি দুনিয়ার মধ্যে একটা বধির আন্দা দেন্দা বড় একটা ফেরেশতাকে যদি
বলতো তুমি দুনিয়ার মধ্যে আঘাত করো, একটা হাতুড়া দিয়ে তুমি আঘাত করো। যদি একটা হাতুড়া দিয়ে দুনিয়ার মধ্যে আঘাত করত, এই দুনিয়া তুলা তুলা হয়ে যেত। আল্লাহ, শুধু একটা হাতুড়া দিয়ে ফেরেশতাকে নির্দেশ দিত, হে ফেরেশতা, এই দুনিয়াটারে একটা বাড়ি দাও। যদি ওই আন্দা দেন্দা বড়া জাহান্নামের ফেরেশতা শাস্তি দেওয়া, সে যদি একটা বাড়ি দিত, এই দুনিয়া তুলার মতো উঠতে দেখতো। আল্লাহ, তো সেই জন্য আমার আব্বাজান এই আয়াতের তাফসীরে এইভাবে বলে, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, যে হেদায়েতের পথে নাই, হেদায়েতের রাস্তায় নাই, যার অন্তরটা কালো হয়ে গেছে। মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ডাইন পাশের দুধের 2 আঙ্গুলের নিচে লতিফাহে কলব, বাম পাশের দুধের 2 আঙ্গুলের নিচে লতিফাহে রূহ। এই কলবটা যখন সে গুনাহ করে, করার সাথে সাথে তার কালো দাগ পড়ে যায়। একটা গুনাহ করছে, 100টা গুনাহ করছে, 1000, অন্তরটা কি হয়ে যায়? কালো হতে থাকে। কালো হইয়া তার অন্তরে ভালোকে ভালো দেখে না, খারাপকে খারাপ দেখে না। মাদ্রাসার কথা বললে, মাদ্রাসা নির্মাণ হইতেছে, মসজিদ নির্মাণ হইতেছে, আপনি কিছু সহযোগিতা করেন, কারণ বেটা কি দরকার, আমার টাকা কমে যাবে। বলে যে আপনি একটু মাহফিলে চলেন, সেখানে আজকে মাহফিলে বয়ান হবে। আরে না, কত মাহফিল শুনছি, কত মাহফিল শুনিয়ে কোনো দরকার নাই। আজকে একটা তাবলিগ জামাত আসছে সাওয়ালানিয়া আজিয়া মাদ্রাসায়, মটুয়া জমিরিয়া মাদ্রাসায়, তাবলিগ জামাতে 3 দিন সময় দেন। আরে কি দরকার সময় দিবেন? আমি দুনিয়া লই আছি, পরিবার লই আছি। বলে বিশ্ব ইজতেমা, বছরে একবার 3 দিন ইজতেমা হইতেছে, সেখানে চলে। কি দরকার হুদয় এতটাই আহলে এখানে যায়? এমনি আছি নিজের চিন্তা, টেনশন লই, পরিবার লই মরে যাইয়ে। তো তাকে যদি দিনের কথা বলা হয় যে মসজিদে আইয়েন ভাই, মুয়াজ্জিনে আজান দিছে, নামাজ পড়তে চলে, কত বিশাল একটা মসজিদ, মুসল্লি নাই, আইয়েন নামাজ পড়তে। আর না, নামাজ আর শরীর ফাঁক নাই, আর শরীর না ফাঁক। কি শরীর না? কারণ তার অন্তরের ভিতরে কি হয়ে গেছে? কালো দাগ ফুলে গেছে। এই কালো দাগ ফুলে যাওয়ার কারণে তার দিলতে হয়ে গেছে কি? অন্ধকার। এই কালো দাগটা দূর করতে হলে ইল্লাল্লাহ জিকিরের ঝরপ লাগাইতে হবে। এটা জিকিরের বয়ান করতেছি না, কারণ কালো দাগ দূর করে একমাত্র কিসে? ইল্লাল্লাহ জিকিরে। তখন অন্তরে গুনাহ, লোহায় যেরকম মরিচা লাগে, মরিচা লাগলে যেরকম লোহাকে আগুনে দিলে সব দূর হয়ে যায়, এরকম ভাবে অন্তরে যখন কালো দাগ হইয়া গুনাহে নাফাক হয়ে যাবে, তখন জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করলে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়িবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবি'ahum ফী আযানিহিম মিনাস সাওয়া'iqi হাদারাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। আল্লাহ পাক বলেন, আও কাসাইয়িবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক, আসমান থেকে এমন ভাবে বৃষ্টি বর্ষণ হয় যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার সাথে সাথে ওয়া রা'দুন, এমন গর্জন শুরু হয়, ওয়া বারকুন, এমন বিদ্যুৎ অবতীর্ণ হয়, এমন বিদ্যুতের মতন চমকায়, এমন মেঘে গর্জন দেয়। ওয়া রা'দুন ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবি'ahum ফী আযানিহিম, যে সমস্ত পথভ্রষ্ট লোক আছে, ওই সমস্ত মানুষেরা আসমানের গর্জন দেওয়ার সাথে সাথে, ডাক দেওয়ার সাথে সাথে বিদ্যুতের, যে বিদ্যুতের মতন চমকায়, কাজিলিক মারা হয়, সাথে সাথে দোকানের মধ্যে হাত দিয়ে দে। মিনাস সাওয়াইকি হাদারাল মাউত, কি জন্য হাত দে? কোন হার্ট অ্যাটাক করে কোন মারা যায় কিনা, কোন ব্রেন স্ট্রোক করে কিনা, হার্ট স্ট্রোক করে কিনা, হাত দুর্বল হয়ে যায়,
মৃত্যু থেকে বাঁচার জন্য তোরা কানের মধ্যে কি দিয়ে দে, আঙ্গুল দিয়ে দে। আল্লাহ পাক বলে কোনো লাভ হবে না। পথভ্রষ্ট লোক তো পথভ্রষ্ট লোক, সে কখনো ফিরে আসবে না। ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। যে সমস্ত নাফরমান কাফের বেঈমান ওই সমস্ত লোক আল্লাহ পাক সব সময় তাদেরকে বেষ্টন করে রাখে। ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। ওই নাফরমান যারা আছে তাদেরকে আল্লাহ পাক সব সময় আল্লাহ পাক বেষ্টন করে রাখে। এই যে এই বছর কত বৃষ্টি, বৃষ্টির মধ্যে লাগাতার কত 4-5 দিনই বৃষ্টি চলতেছে। কত জায়গায় কত ভাত ভাঙ্গি, মানুষের ঘর বাড়ি ভাঙ্গি, কত জায়গায় মানুষও মারা যার, ছেলেও মারা যার, সায় সম্পত্তির জন্য ক্ষতি হওয়ার, কত দিকে ডলে সিলেটে বন্যায় মানুষের হাহাকার, চিৎকারে আসমান জমিন কাঁপে। কত জায়গায় অবস্থায় বন্যায় শেষ। ঠাডাহড়ি ওয়ারা আদুন, আল্লাহ পাক কইছে ওয়ারা আদুন, ঠাডা ঠাডা, বারকুন বিজলি, ঠাডাও মারে বিজলিও চমকে। আসেন চমকে না? আসমান তুম গর্জন দে না, গর্জন, গর্জনের লগে ছোট বাচ্চারা যারা ঘরে আছে শুয়ে থাকে। ছোট কেন, যারা বয়স্ক এরা তো হার্ট অ্যাটাক করে মারাও গেছে কতজন। আসমানের ঠাডার লগে কত মানুষ মারা গেছে, পেপার পত্রিকায় ফেসবুকে কত আসতেছে। যারা দুর্বল হাত, এরা ঠাডা মারলে ভয় পাইলে হার্ট অ্যাটাক হয়ে যায়। ছোট বাচ্চারা ঘুম যান, ঘুমের তুলে চিৎকার করতে থাকে। ঠাডা মারবেন লগে লগে কি এক অবস্থা, কত ভয় পায়। আল্লাহ পাক এটা আমাদেরকে সতর্ক করতেছে। অনাবৃষ্টি হই, মানুষের সম্পদের ক্ষতি হই, আসমান থেকে ঠাডা হই, বিজলি চমকাই, সতর্ক করে জানি রাখো হে মুসলমান। বন্যা দিয়ে সতর্ক করে জানি রাখো, সতর্ক হয়ে যাও, ভালো হয়ে যাও, হকের রাস্তায় চলো, দ্বীনের রাস্তায় চলো, ইসলামের রাস্তায় চলো, আল্লাহর ঘরের সাথে থাকো, মসজিদের সাথে থাকো, মাদ্রাসার সাথে থাকো, সত্যের পথে থাকো। তোমার আমি সায় সম্পত্তি, পরিবার পরিজন কিছুই ক্ষতি করব না। ফসল নষ্ট হয়ে যায় বন্যার কারণে, কত ফসল নষ্ট হয়ে গেছে এই বন্যায়, কত পুকুরের শ্বাসের মাছ চলে গেছে, কত আনে মৎস্য চাষ করেন, কত মাছ সাগরে চলে গেছে, সায় সম্পত্তির ক্ষতি। আল্লাহ পাক সতর্ক করতেছে, সতর্ক হয়ে যাও। আসমানের গর্জন, অনাবৃষ্টি, বন্যা এবং বিজলি, যে সমস্ত মেঘের গর্জন দেয়, এগুলো আমি সতর্ক করতেছি, ভালো হয়ে যাও। না হয় আমি এমন শাস্তি দিব যে শাস্তি তোমাকে কবর পর্যন্ত নিয়ে যাই। দুনিয়াতে লাশ হইবা, এই লাশটা কবর চলে যাইবে। ভালো হয়ে যাও, অসৎ থাকিও না, মিথ্যার আশ্রয় নিও না, কারোর সাথে বেঈমানি করিও না, কারোর সাথে নাফরমানি করিও না, কারোর সাথে বেয়াদবি করিও না, মাদ্রাসার সাথে বেয়াদবি করিও না, মসজিদের সাথে বেয়াদবি করিও না, আল্লাহর মসজিদের মুয়াজ্জিন, ইমাম, খতিব, আলেম ওলামার সাথে বেয়াদবি করিও না, এক ভাই আরেক ভাইয়ের সাথে ভাইকে কষ্ট দিও না। শুনে রাখো, কষ্ট দিবে এমন শাস্তি দিব যে শাস্তি তোমার অনন্তকাল চলতে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের পথে অটল থাকিয়া, দ্বীন ইসলামের সাথে নিজের আমৃত্যু পর্যন্ত সত্যের উপর থাকিয়া, সত্যের সাথে থাকিয়া, আমি এখানে জুমার নামাজ পড়ব, যে জমেরিয়া মাদ্রাসা মসজিদে জুমার নামাজ পড়ব, সেখানে আসেন ভাই, আমরা সেখানে নামাজ পড়ি। মাদ্রাসা কেন্দ্রিক মসজিদ, সেখানে নামাজ পড়লে নিজের মনও শান্তি হবে, আত্মাও শান্তি হবে। এক ভাই আরেক ভাইকে ডাকে নিয়ে আসবেন, এটাই তো দাওয়াত, এটাই তো তাবলীগ। আপনি যদি নিজে আসেন, আরেকজনকে ডাকলেন না, এটা দাওয়াত হয় না, এটা তাবলীগ হয় না। নিজেও আসবেন, নামাজ শুধু নিজে পড়লে হবে না, নামাজ কায়েম করার জন্য বলছে আল্লাহ, নামাজ প্রতিষ্ঠিত করার জন্য বলছে যে সবাইকে ডাকি তুমি নামাজ কায়েম করো, নিজে নিজে নামাজ পড়ার জন্য বলে নাই। তো আল্লাহ পাক আমাদের সবাইকে প্রত্যেকের জায়গায় নিজের পরিবার পরিজন নিয়ে ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করুন। আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর দ্বীনের সাথে
আমৃত্যু পর্যন্ত অটল থাকিয়া নিজের জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলা জুমা 4 রাকাত পড়েন নাই তারা পড়ে